সানার দেখছি স্পার্কটা নেই, যেটা বাবার একা রয়েছে। আমরা ফাইনালি আজকে ঘন্টুকে দেখতে যাবো। আমি মাখবো, ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি ওনার এই দরজাটা খুলতে পারছি না। হাই গাইস, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে হচ্ছে 23 মার্চ আর এখন বাজে হচ্ছে 11:15। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে 11টার সময় উঠেছি। উঠে খেলাম, আমার পার্সেল এসেছে, সেগুলো আনবক্সিং করলাম। এখন মানে আজকের দিনটা খুব স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমরা যাবো মামা বাড়ি। বোন গেছে একটা পরীক্ষা দিতে, মানে কি মক টেস্ট নাকি রয়েছে, তো সেটা দিয়ে ও আসবে আর আমরা ডাইরেক্ট বেরোবো। আমি তাই এখন হব রেডি। আমরা ফাইনালি আজকে ঘন্টুকে দেখতে যাব। ঘন্টু এখনো অবধি বলছি, কিন্তু এরপর থেকে বিচ্ছিরি নামটাতে আর ডাকবো না। এই ডাকটা মানে কি বলতো, সুইট, কিন্তু ও বড় হওয়ার সাথে সাথে ডাকটা খুবই বাজে শোনাবে। তো আমরা একটা নতুন নামও ঠিক করেছি, সেটা আজকে ওদের সামনে ডিসক্লোজ করবো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। একটু দেরি করে শুরু করলো, আই হোপ আজকের দিনটাকে খুব 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 ভালো কাটবে। আর আমি তো কালকেও মামাবাড়ি থাকবো, পরশু মামাবাড়ি থাকবো, পরশু দিন মামা বাড়ি চলে আসবে। আমি তারপরেও আবার 2 দিন মামাবাড়ি থাকবো। তো চলো রেডি হওয়া যাক। শান মনে হয়, চল। কটা বাজে এখন একটু বল বোন? আমি একটু সবাই ঘুম থেকে উঠেছি, আমার বলতে ইচ্ছে করছে। বাজে ওই 11:15 মনে হয়। দাঁড়া, হ্যাঁ না 12:05। এখন বাজে 12:05 আর এখন আমরা পরীক্ষা দিয়ে এসেছি। আমি এখন বেরিয়ে যাচ্ছি মামা বাড়ির জন্য। ঘন্টি মন্টিকে দেখতে। ঘন্টি মন্টি বাস আসছে মনে হয়, দেখতে পাচ্ছি। বাস না লরি? হ্যাঁ বাসই আসছে, বাসই এসছে। বাস আমাদের জিন্সের জন্য। আমার তো ছেলে মনে হলো, আমার মুখটা দেখেই ছেলে মনে হলো। আচ্ছা বোন খেলা নি, খেলা নি। বোন মার খেতে খেতে ঢুকছে। গুতা খাইছে তাই দেখাচ্ছি না, আমি নিজেরটাই তো আছি। ঠিক আছে থাক, পরীক্ষা শেষ। হ্যালো বল, শোনো কেমন আছো? কিরে সরে যেতে সারা তোর মুখে রং বাবা। মাম তো পুরো নারায়ণ হয়ে শুয়ে আছে। দেখাবি না মামকে? না সব কিন্তু রোজ একই বিলা, রোজ একই খায়। আর এখানে বোন দেখছে সানাইদের আরতি। এখন বাজে হচ্ছে 5:15 আর এই যে আমরা সবাই রেডি। আমি, সানা আর ওর বেশি হচ্ছে বোন। বাবারে হাতটা আটকে গেছে।
দেখ আমরা হয়ে গেছি সবাই রেডি, আমরা এখন যাবো গুঞ্জু মুঞ্জুকে দেখতে। কে? গুঞ্জু মুঞ্জু, আচ্ছা হ্যাঁ। গুঞ্জু মুঞ্জুকে দেখতে যাবো। তো আমরা খুবই এক্সাইটেড সবাই। সানা কি গেছিলি একবারও? হ্যাঁ, অবশ্যই মন আর আমি গেছি। মা সানা গেছিল? না না জন্মের পর জানি হসপিটালে। হসপিটালে নয় বাড়িতে। সানা ওই জন্য সানার দেখছি স্পার্কটা নেই, যেন বাবার একা রয়েছে। আসলে তো বয়স হয়ে গেছে, ওর কথা বাদই দিলাম। এই যে মা এখানে রেডি হয়ে বসে ফোন দেখছে, পিসি জেনজি পিসি সন্তুর পিসি। মা কোনো রিয়াকশন নেই, দেখ তোমার কথা বলছি। ও মাই গড, কেন বোঝেনি কেন? এটা হচ্ছে সানা করেছে, সানার ক্রিয়েটিভিটি। মা ওখানে রেডি হচ্ছে। মেহেদি খুব সুন্দর আঁকতে পারে, যেটা তোমরা অনেকেই জানো। অ্যাট্রাকটিভ। পাগল হয়ে গেছে বাবা, বলো না বিরক্ত। বিরক্তি লাগছে বললে আমি আরো বিরক্তি করতে, মানে বিরক্তি দিতে ভালোবাসি। যাই হোক আমরা এখন রেডি, চলো বেরোনো যাক। মাত্র বেরোতে গিয়ে চশমা আমার গেল ভেঙে। থাক দেখুক মেশো, ততদিনে তো এটা ঠিক হয়ে যাবে, তাই বাবা তখন বকা দেবে না, তাই তো? চলো এটাকে রেখে দিয়েই যাই। থাক তুই এখানে। সোজাটা দেখো দেখে আছে। হ্যাঁ খোল খোল। দাদা দিবে মনে হয় অনেক জিনিস। আমার হাতে ওরে, ওটাকে ঠিক করে না ধরে ওটা নিয়ে। হ্যাঁ আস্তে আস্তে, ও কিন্তু ঘুমাবে। গিফটগুলোকে এই খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। যাই হোক দরজা বন্ধ রয়েছে। কি সুন্দর একটা বাচ্চা বাচ্চা গন্ধ। ছবি তোল। এসেছিলাম গিফটটা, না না নেই, আমি এখানে এসেছিলাম গিফটটা সেট করতে। আমি এই পুতুলগুলোকে মেনলি বসানোটাই ব্যাপার ছিল, বাকি সব তো করাই আছে। করে আমি দরজাটা আটকেছিলাম, ঠিক আছে? আমি ওখানে এই দরজাটা খুলতে পারছিলাম, কোনো ছিটকানি দিইনি, তো যাই না, মানে দরজাটা ধরে টানবো, সেই ধরার কোনো জায়গায় নেই। মাকে তো ফোন করে বলি, আমি খুলতে পারছিলাম না দরজাটা কি মা তো কীভাবে খোলে বলো তুমি? এটা তুলে কি ধরে তুলবো আমি? আচ্ছা বল, হয়ে গেছে, চলো নিয়ে। একটাও না, না ছোট মামা থেকে বিরিয়ানি খেতে হবে, মিষ্টি মিষ্টি খাবো না, হবে না। না 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 গো, আমি মিষ্টি খাই না, আমি মিষ্টি কই ঝুলন কই? ওইটা আমার বাবা আরো ইয়ে করো দোলন দে। এটা আমার, এইটা নাই বেরে দিচ্ছি দাঁড়াও। সোনু দিদি ডিউটিতে আছে, বড় দিদি ভাইয়ের ৬৬ ডিউটি। বিউটিফুল। যারা জিজ্ঞাসা করে আমি এত কায়দা কার থেকে শিখেছিস, আমার মায়ের থেকে শিখেছি। দিও না ও দিদা, আমি খাবো না দিদা, না গো দিলাম এটা। মাম বানিয়েছি। মাম এই খোল খোল, আমি একবার দেখাই, খোল। আসো দিদাও, আসো দিদা দেখবে। মামি মামি দাঁড়াও, আমি এখন নিচে রেখে দিচ্ছি, তুমি পরে সুন্দর করে এগুলো খুলবে। মানে ছোট মামাকে দিয়ে দাও, ছোট মামাকে দিয়ে দাও, ছোট মামাকে দিয়ে দাও। তুমি তুলো না মামি, তোমার ভারীটা। ছোট মামা বস, ছোট মামা বস।
খোল। আমার ব্যাগে আছে বানানো শিখিয়ে দেবো আমি। এই ও মামি ওকে এরকম করে বলতে না করবে কিন্তু, এই জন্য ভালো লাগে না। তুই চুপ করবি? ভালো হয়েছে। চোখ দুটো আমি বসাইনি কারণ দেখো ভালো হয়েছে। আরে না এটা হ্যান্ড টাওয়াল তো ওই জন্য। এই তোমার বিয়ের সময় তোয়ালে দিয়ে তো আমি বানিয়েছিলাম। ডেটল জল দিয়ে ধোয়া কাচা সেরে দেখো তুমি ফিটফাট জীবাণু মেরে। এই দেখ ঋতু পিঠে পিঠে বাড়ি মার। ওকে দিয়েছি ওর ভাই শুনে গেছো ওই ভাই বউ এর ভাই কে বলে দে আমি কে এখানে ভাই কই? ও এখানে ভাই পেয়েছে একটা তাল মিছরি গিফট, যেটা এখন খাবে দি ভাই। বাচ্চাদের এইসব মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানো ঠিক না, সেই জন্য এখন দিভাই খাচ্ছে। হ্যাঁ ছোট মামার কাছে না না, ছোট মামাকে দিও না, শেষ করে ফেলবে। আমার পিসি তোলা শয়তান, এগুলো পরে দেখবে যখন দেবে যখন। আচ্ছা তারপর কোনটা তুলছিলাম এটা তাই তো এইটা কি দেখি পিছে দিল ফুলহাতা হাফাতা নয়, সব কচি কাজাগুলো তাকে পায় ভয়। জানি না দেখি, জানি না দেখি। খালি রোস্ট করাটাই ওর স্বভাব, রোস্ট করাটাই স্বভাব। নেক্সট যেটা খুশি। সারাদিন রিকু তুই জেগে থাক ঝিমা, গরমেতে গায়ে দিবি এই দুটো নিমা। আচ্ছা নিমা ঝিমা কি হচ্ছে যাতে তোদের রাতে না জ্বালায়। দেখো দেখেছো এই যে রিকু কুট্টু সোনার ব্লাউজ দুটো দাঁড়াও। পয়লা বৈশাখ নতুন বছর পড়বে নতুন জামা, আসছে বছর এমনি দিনে দিচ্ছে রিকু হামা। এটা পয়লা বৈশাখের জামা। কামেরগুলো রাখবি ভিতরে। এটা টাওয়াল না, টাওয়াল গুলো কিছু লিখিনি। টাওয়ালের লেখা খুঁজে পাই নাই। ঘোড়া চুপ চুপ দুধ খায় রিকু সোনা ছোট, ফুল পিসি তাই দিল বড় 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 হয়ে ওঠো। আচ্ছা তাই বলে বড় হয়ে ওঠো। জানতাম একটা না একটা ভুল করবো। এই যে তোর ফিডিং বোতল হইছে, এটা হচ্ছে তুই বেড়াতে নিয়ে যাবি যখন ওকে, ও তখন এটাই খাবে। আমি খেয়ে নেবো। ই ভগবান, এটা হচ্ছে প্রিম্যাচিওর বাবা, সময়ের আগের বাবা, সময়ের আগে বাবা। পটি ইস্যু করে দিয়ে উঠে গেল গোটা, মেখে নিও ভালো করে 2-4 ফোঁটা। ঠিক আছে এই যে ঋতু আমি মাখবো, ইনস্ট্রাকশন দেওয়া আছে। আবার কি আছে, দুধ খেয়ে মুখ ধুয়ে করে দিলে হিসু, মুছে নিতে ডোনা দিল 1 বাক্স টিস্যু। ঠিক আছে ডোনা দিয়েছে, এটাও আমার, মানে যেটা যার কাজ সে তাই দিয়েছে।
তুলো দিয়ে সাফ রেখো যত সব নোংরা, রিকুশোনা করোনা কো মুখখানা গোমরা। বাপাস। এবার ছোট মামা আমাদের রিটার্ন গিফট দেবে বলছিল না, এরকম মানে আমি একটু আইডিয়া দিলাম যে এরকম ভাবে সুন্দর করে গুছিয়ে দিস। না টিস্যু ফিস্যু এসব দিয়ে আমি কি করব? একটা করে লিপস্টিক দিতে পারিস কিনে, বা একটা করে পারফিউম আমার থেকে কিনে আমাকেই দিলি। তারপরে ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম, মামদের বাড়িতে আবার ফিরে আসতাম। ছোটো মামারা অনেকবার করে বলেছিল যে থাকার জন্য, কিন্তু আমরা থাকিনি। ছোটো মামা আবার এর ফাঁকে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য, সানাদের জন্য। সানাদের আবার সোনুদিদির এক বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল দেখে ওরা আর একটু আগে বেরিয়ে গেছে। এখানে আমরা 3জন বেরিয়েছি, আর আগে বড় মামা, বড় মামি আর ভাইও ছিল, আমার বড় মামার ছেলে আর কি। ওরা 3জনে মিলে ওদের ফ্ল্যাটে ফিরে যাচ্ছিল, আর আমরা যাচ্ছিলাম মামদের বাড়িতে। আমাদের অনেকবার করেই ছোটো মামারা সবাই রাত্রেবেলা থাকার জন্য বলছিল, কিন্তু আমরা থাকিনি, কারণ কালকে আবার বাবা আসবে, আমরা আবার যাব। তো এখানে এই যে এক ব্যাগ খাবার পাঠিয়ে দিয়েছে, বন্ধ শুকে যা বোঝা যাচ্ছে বিরিয়ানি আমাদের সবার। আর মামদের তো নেমন্তন্ন ছিল দেখে ওরা আগে বেরিয়ে গেল, ওরা বোধহয় খেয়েই এসেছে, জানি না। এখন যাই গিয়ে দেখি ওরা আবার খায় কিনা। ভারী আছে তোমার ব্যাগটা, দিয়ে দেবে না? ঠিক আছে, নিতে পারবো, খাবার জিনিস তো। আমার নাক কখনো আমায় বিট্রে করে না। আমি যেমন গন্ধ শুকে আমি গেসই করেছিলাম এটা বিরিয়ানি, আর বাড়ি এসে মানে মামদের বাড়িতে গিয়ে দেখি হ্যাঁ এটা বিরিয়ানি। তো আমি এখানে সবার জন্য সার্ভ করছিলাম, না আমি সবার জন্য সার্ভ করিনি, আমি ভিডিওর জন্য এইটুকু বার করে দিলাম। এরপরে সার্ভটুকু মারাই করেছে। তারপরে সবাই মিলে একসাথে খেলাম, গল্প করলাম। কতদিন পর যে মামা বাড়ি এসেছি তার তো মানে হিসেব নেই, তাই জন্য গল্পের পরিমাণটাও এবার বেশি। যাই হোক, দেখা হচ্ছে আবার কাল, টাটা।